শয়তান জানেন। আমার মায়ের দিকে ভাইয়ের দিকে শুনিয়ে দিই। কালকে 3-4 দিন আগে কোথায় ছিলাম, একটা আমার বন্ধু বললে, আমি বলছিলাম বিবির সঙ্গে ভালো ব্যবহার করা, স্ত্রীর কাজে হাত বাঁধানো আর স্ত্রীর কপালে চুম্বন দেওয়া, এগুলো নবীজির সুন্নাত। সে বললে আর একটা ভুলে গেছো। কি বলে? বউকে নিয়ে ঘুরতে যাওয়া। আমি কোথায় পেলিবে সুন্নত? আমরা এতগুলো হাদিস গেটে পেলাম না, তুই কি করে পেলি? কোথা থেকে পেয়েছে? ইন্টারনেট থেকে পেয়েছে। কোন হারাম করে লেখে ছেড়ে দিয়েছে। আবার একজন লিখেছে কি জানেন ফেসবুকে, বউকে সাথে করে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো সুন্নত। বলে নবীর জামানায় তো ফুচকাই ছিল না, তাই না? হ্যাঁ, যাদের সুন্নত মনে হচ্ছে তাদের মনে হবে সুন্নত। কেন বলুন তো? তাদেরকে বলবে ফুচকা খাওয়ালে আমার বায়ানে আছে, যে ফুচকাওয়ালার কাছে ফুচকা খাচ্ছ সাবধানে খাবে। তার শরীরে হারাম বস্তু থাকলে তার হাতে খাওয়াও হারাম। কেমন? অনেক ফুচকাওয়ালা চপওয়ালা আছে, বগলের চুলগুলো মরচে পড়ে গেছে, ঠিক কি না? কথা বলে। আর হাদিসে আছে 40 দিনের আগে তোমরা বগলের চুল এবং লাভির নিচের চুল পরিষ্কার করো। পুরুষ, তোমরা পুরুষদের মোষ ছোট হবে, দাড়ি বড় হবে, বগল এবং লাভির নিচের চুল পরিষ্কার করবে। এক একটা চপবালাকে দেখে আমি চিন্তা করি, আল্লাহ, এর যদি শোরুমের হাল এই হয় তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ। কথাটা বুঝতে পারেননি? আমি তো জীবনে চপ কিনে খাই না, আমার খেতে মন গেলে আমার বিবিকে বলি দুটো বানাও, খাবো। ভয় লাগে, কি বুঝলে? আমি নাম করব না, নলহাটিতে আছে চপবালা, কি বুঝলেন, ঝালমুড়ি বিক্রি করছে, কি বুঝলে, হাতে করে মাখাচ্ছে, আর শোরুম থেকে পানি যাচ্ছে। হারাম, এদের হাতে খাওয়া হারাম। আমি বলে যাচ্ছি, লেখে নে, আপনি বাড়িতে খাবেন। আমি যখন ট্রেনে সফর করি, বোম্বাই, গুজরাট, দিল্লি, হায়দ্রাবাদ যাই, আমি ট্রেনের খাবার, কিনা খাবার খাই না। আমার খাবারে কি কি থাকে জানেন? মুড়ি বাড়ি থেকে নিয়ে যাই, বাড়িতে ভাজা মুড়ি। ছোলা থাকে, ছোলা ভিজানো নিয়ে যাই, ছোলা ভিজানো। পেঁয়াজ নিয়ে নিই, একটা চাকু নিই, কি বুঝলেন, আর একটু তেল নিই, কাঁচা লঙ্কা নিই, কুচি করো, মাখাও, আর ছোলা দিয়ে খাও, শসা নিয়ে এলাম। এর থেকে ভালো খাবার আর কিছু নেই। বাড়িতে আমার বিবি কোনোদিন পরোটা বানিয়ে দিলে খায়। বোম্বে যেতে না, নিচেই নামাম, ওইখানেই চলুক। হ্যাঁ আমার ভাই, ওই জন্য আপনি যেখানে খাচ্ছেন সেই জায়গাটাও আপনাকে দেখতে হবে। আপনি হারাম বস্তু খাচ্ছেন নাকি না হালাল খাচ্ছেন, আপনাকে ওটাও লক্ষ্য করতে হবে। সেই দোকানে আপনি খাবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। মুসলমানদের আপনার জামাটা ছিঁড়া হোক, কিন্তু জামা পরিষ্কার হতে হবে। কথাটা বুঝে এসছে না? আসেন, আপনার লুঙ্গিটাই সেলাই হোক, কিন্তু আপনি কি করবেন? লুঙ্গিটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরবে। একটা মুসলমানকে দেখে কেউ যেন মনে মনে ভাবে যে এত সুন্দর মৌলবীর চেহারা, জামা এত ভালো, এই মুসলমানটার পোশাক এত সুন্দর, নবীজি তাহলে কত সুন্দর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে তারা ভাববে। কিন্তু আপনার যদি হয় রাস্তায়, আমি সেদিনে হাওড়ায় ছিলাম, কি বুঝলেন, তো একজন দেখছি রাস্তায় হাঁটছে, এইখানে লুঙ্গিটা পড়েছে। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, এটার কারণে এইখানে লুঙ্গি পড়েছে, এইখানে। আমরা এটার নাম পাগল। তো অনেকজন মনে করে টাকনুর ওপরে লুঙ্গি পরা সুন্নত। টাকনুর ওপরে মানে হুটোর কাছে, টাকনু থেকে 4 আঙ্গুল ওপরে লুঙ্গি থাকবে। টাকনু থেকে কত বললাম? 4 আঙ্গুল ওপরে লুঙ্গি থাকবে। গোটা লুঙ্গির দুটো পায়ের কাজ যেন সমান হয়, দেখে যেন সুন্দর লাগে। একটা এখানে উঠে গেছে, একটা এগিয়ে নেমে গেছে, দিয়ে মনে হচ্ছে বামা খ্যাপা, দিয়ে বলছে নবীজির সুন্নত। ও সুন্নত কোথা থেকে পেলি? না, মৌলবীদের ড্রেস দেখুন, উলামাদের ড্রেস দেখুন, ওই বসে আছে দুটো ইমামের ড্রেস দেখুন, আরও যে বাবাজি নামাজি একটা ড্রেস দেখুন। পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ইমানের অঙ্গ। ওই জন্যে প্রত্যেকটা ভাইকে বলবো, আমরা নিজেদের ইমানকে মজবুত করবো। জন্য বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরদের ট্যাকেল দিবার জন্য আপনারা রেডি হয়ে যান।
আমরা উলামারা রেডি আছি। আমি জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, আল্লাহর কসম কেউ কি ভয় খাই না? কেউ ভয় খাবেন না, আমরা আল্লাহকে ভয় খাই। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে ছাড়া কেউ কি কাকে ভয় খাবেন? আপনি রিসপেক্ট করবেন। আমি জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করি, সম্মান দিই, কিন্তু ভয় খাই না। আল্লাহর কসম, ভয় আল্লাহকে খাবো। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া, আমি তাকে সম্মান করি, রিসপেক্ট দিই মুখ্যমন্ত্রী হিসাবে, কিন্তু ভয় খাই না। ভয় আমি আল্লাহকে খাই। ইয়াসিনকে জেলের কুঠরিতে ভরে দিবে, আমাকে মার্ডার করে দিবে, কি লাভ করবে? মুসলমান একটা কথা মাথায় রাখবেন, যাদের মৃত্যুর ভয় আসছে তারা শুনে নেন। পৃথিবীর মধ্যে যদি বলেন জ্ঞানীকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? নবীজি কোনো ডাক্তারের কথা বলেননি, মুহাদ্দিসের কথা বলেননি, কোনো মৌলবীর কথা বলেননি। নবীজি উকিল ব্যারিস্টারের কথা বলেননি, শিক্ষিতর কথা বলেননি। নবীজি খালি বললেন, হে আমার সাহাবীরা শোনো, সব থেকে বড় জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে, কবরকে স্মরণ করে। আমি আজকে মরে গেলে কালকে আমার কবর কি হবে? এই কথা যারা স্মরণ করে, এই কথা যাদের স্মরণে থাকবে, তারা একটা কথা, যারা নামাজি আছেন, যারা মুসল্লি আছেন, যারা দিনদার আছেন, যারা মুমিন আছেন, আমার মুসলমান ভাই আছেন, মা আছেন, বোন আছেন, তারা শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার প্রিয় বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গায় ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর খুলে আমাদের দেশের কিছু ভণ্ড আছে, তারা এই ইন্না আউলিয়া কি ব্যবহার করে জানেন? মানে আউলিয়া মানে অলি, অলি মানেই তো আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বন্ধু সেটা একটা সাধারণ ব্যক্তি হতে পারে, একটা মৌলবি হতে পারে, একটা মুহাদ্দিস হতে পারে, একটা শায়েখ হতে পারে, একটা মাশায়েখ হতে পারে, যে কেউ হতে পারে। আমলের দ্বারা, রাজা বান্দাগির দ্বারা, আল্লাহর ইবাদতের দ্বারা যে কেউ হতে পারে। আপনি, আমি, সে, তিনি। আল্লাহ ভয় খেতে মানা করলেন, তাইলে আপনি ভয় কাকে খাবেন? এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কি জানে? আমার যারা বাবাজি আছেন, 70 বছর 60 বছর যাদের বয়স হয়ে গেছে, তারা ভালো জানবে। এই আমার বাবাজিরা যখন অল্প বয়সী ছিল, যুবক ছিল, এরা দেখেছে সেই যুগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেয়েছে, গুনাহ হবে বলে, পাপ হবে বলে। আর এখন লোক সত্য কথা বলতে ভয় খায়, কেউ কলারটা আমার এসে ধরবে বলে। ওই জন্য আমি বলি, আমাকে একজন আমার বন্ধু বলছে, ভাই তুমি যা কথা বলছো, তোমাকে কোনোদিন জেলে যেতে হয় না, দেখবে। আমি বলি, জেলের ভয় খাইও না। আমাদের আকাবিররা, বড় বড় আলেমে দ্বীন, তারা জেল খেটেছে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। খেটেছে না খাটেনি? কথা বলেন। প্রাণ দিয়েছে, অনেকে জানে না। 56,000 মৌলবি প্রাণ দিয়েছে এই দেশকে স্বাধীন করানোর জন্য। ইতিহাসের পাতা থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখছিলাম যোগীজি বলেছেন, মুঘলদের সব নাম মিটিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, মিটিয়ে দাও। তাজমহলের নামটা কি করবি? লালকেল্লার নামটা কি করবি? শুধু তাই নয়, কুতুব মিনার ছেড়ে দিন, বিরিয়ানির নামটা কি করবি বল? বিরিয়ানি তো মুঘলদের তৈরি। কথা বুঝতে পেরেছেন না? মুঘলরা না এলে খালি আম সুত্ত আর ভাত খেতিস। বলছে देश में गाय काटना बंद होनी चाहिए और हम कहते हैं काली बंद कर दो गाय काटना बंगाल में भी। इंशाल्लाह हम इतना बकरी खाएंगे तुम सूंघ भी नहीं पाओगे। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমরা ছাগল খাবো না? খাবো না, ছেড়ে দেবো। পাঁঠাগুলো কু ছাড়বো না, ওটাও চালাবো। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, কাল কি কুরবানি বন্ধ করে দাও গরু,
কুরবানি গরু জবাই করা বন্ধ করে দাও। আর আমি বলে যাচ্ছি 1 মাসের ভেতরে 2000 টাকা করে কেজি করব আমরা, এত খাওয়া খাবো শুনতে পাবি না। এমনি তো আমাদের দেশের অনেক মন্ত্রীরা কি জানি দুধের অভাব পড়েছে নাকি, অনেকজন মুদ খাচ্ছে গায়ে। খাইনি, কথা বলেন, আমি মিথ্যা বলছি? দুধ পান করছে। বড় কষ্ট লাগে। আমাদের দেশে মুদ পান করা হয়, দুধ পানির মতো বই দেওয়া হয়। দেশ কত কষ্ট জানেন? এই কথা বলেন, একটা জিনিস আপনাদেরকে বুঝাই। আমাদের দেশে রেল স্টেশনে যান, পায়খানা করতে 10 টাকা লাগে কলকাতায় হাওড়া স্টেশনে, ঠিক কি না? কথা বলেন, 10 টাকা লাগে। বোম্বাইয়ে কি বুঝলেন, ডিব্বা নিয়ে ঢুকতে হয় অনেক জায়গায়, কি বুঝলেন? ঢুকবেন আর একজন গিয়ে ভাইয়া নিকলো, তাহলে এখনো হলো না, ঢুকতে শুরু করে দিবি। কত কষ্ট। আর আল্লাহ আমাদিকে এত সুযোগ দিয়েছে, শুনেলেন? বোম্বেতে যারা আছে পানির কষ্ট, আল্লাহ আপনাকে অঠেল পানি দিয়েছে, শুকর আদায় করে বলুন না আলহামদুলিল্লাহ। পাইপ পুঁতবেন, পানি পান করবেন, কোনো অসুবিধা নাই। কেউ যারা ভয় খাওয়াচ্ছে তাদেরকে বলি, মুমিনকে ভয় খাইও না। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালের কোরবানি দিয়েছে, আর আমরা হচ্ছি সেই নবীজির অনুসারী, সেই সাহাবীদের অনুসারী। আমাদিকে মৃত্যুর ভয় দেখিও না। আল্লাহ নবী সাহাবীরা দিনের পর দিন না খেয়ে পানি না পান করে কাটিয়েছে যুদ্ধের ময়দানে, আর আমরা তাদের অনুসারী। আমাদিকে কিসের ভয় দেখা? পানি বন্ধ করবে, পানি তো আল্লাহ। মসজিদ ভাঙবে। আমাদের দেশের কটা পাঁঠা হুজুর আছে দেখছিলাম, পাঁঠা হুজুর। পাঁঠা মানে বুঝেন? বুদ্ধি শুদ্ধি হয় না, যেখানে সেখানে গুঁতো মেরে দেয়। তো শুনছিলাম কি বলছে জানেন, আমাদের দেশে মুসলমানকে পশ্চিমবাংলায় ভয় খাওয়ানো হচ্ছে। উত্তরপ্রদেশে এনডিএ সরকার আছে, গুজরাটে এনডিএ সরকার আছে, আসামে এনডিএ সরকার আছে, মুসলমানের উপরে অত্যাচার হয় না। ওই পাঁঠাকে বলবো, তুমি প্লেনে যাচ্ছ আর প্লেনে আসছো, তুমি কিছুই খবর রাখো না। মুসলমানের উপরে বুলডোজার চালানো হচ্ছে উত্তরপ্রদেশে, অনেকে জানে না। অবৈধভাবে মসজিদকে গুড়িয়ে দিয়েছে যোগী সরকার। শুধু তাই নয়, মুসলমানদেরকে এনকাউন্টার করা হচ্ছে, মুসলমানদের ঘর ভাঙা হচ্ছে। অথচ ওপেন ভিডিও পেয়েছি, মসজিদে লাথ মেরেছে রামনবমীর দিনে, মসজিদে উল্টো পাল্টা ভাবে ভাষা স্লোগান দিয়েছে। আমার কষ্ট এক জায়গায়, আমাদের দেশের কিছু অশুভ লোক, তাতে হিন্দুদের হোক আর মুসলিমদের হোক, এক শ্রেণীর অশুভ লোক, এরা দাঙ্গা ফাসাদ করতে চায়। একটা মুসলমান ভাইও কোনোদিন কোনো মসজিদের সামনে ঈদের দিনে গিয়ে বলেছে নারাই তো, মন্দিরের সামনে নারাই তাকবীর আল্লাহু আকবার কথা বলেন না? আমরা নিষেধ করি, কখনো কেউ কি কষ্ট দিও না, কখনো কষ্ট দিও না। এমনকি কোরবানির দিনে, কোরবানির আগে থানায় মিটিং ডাকা হয়, ইমাম দিকে ডাকা হয়, হয় না? হয় না? কথা বলেন ইমাম সাহেব। কেন? আপনারা গিয়ে আপনার কওমকে, মুসলমান দিকে বুঝাবেন, তারা যেন গরুটা লুকিয়ে করে, কেউ কি কষ্ট না দেয়। আত্মীয় বাড়িতে মাংস পাঠাবে, তারা যেন প্যাক করে পাঠায় ভালো করে। আপনি জানেন বড় কষ্ট লাগে, মসজিদের সামনে এসে বলছে देश के गद्दारों को गोली मारो सालों को। देश के गद्दार कौन है ये तो पहले चूज कर लो। मस्जिद के सामने स्लोगान देना, मस्जिद के सामने ये कहना, किसको कह रहे हैं भाई? আমি প্রত্যেকটা হিন্দু ভাইকে বলবো, এই ধরনের রামের ভক্তর কাছ থেকে তোমরা দূরে থাকবে। কোন মুসলমান মৌলবি আজ পর্যন্ত শ্রী রামজিকে নিয়ে কোনো উল্টো পাল্টা কোনো মৌলবি বক্তব্য দেয়নি, ঠিক কিনা? কথা বলে। আমরা কোনোদিন খারাপ ভাষা ব্যবহার করিনি। কেন? ইসলাম শিক্ষা দেয়নি কোন ধর্মকে গালি দাও,
কোন ধর্মের বিরুদ্ধে আচরণ করো, আমার নবীজি শিক্ষা দেয়নি নারায়ে তাকবীর বলে কারুর মন্দির ভাঙো, নারায়ে তাকবীর বলে কেউ কি কতল করো, কখনো আমরা পারবো না। বড় কষ্টের বিষয়, মুসলমানকে কেউ ভয় খাওয়াতে চাইছে। আমি মিডিয়াতে দেখছিলাম, বলছে আরে हिंदुस्तान में सबसे ज्यादा मुसलमान बंगाल में है, पश्चिम बांग्लाয় 27%। গোটা ভারতবর্ষে একটা মিডিয়া রিপাবলিক টিভির অ্যাঙ্কারের নাম হচ্ছে আমির সোহেল, তাকে মুসলমান বললে আপনার ইমান চলে যাবে। সে দেখাচ্ছে পুরে হিন্দুস্তান মে 19% মুসলমান, 19%। আমি যখন আমার আব্বা যখন স্কুলে গেছে তখনও শুনেছে 19%। আমি যখন গেলাম স্কুলে আমি শুনলাম 19%। আমার বিটি এখন স্কুলে যাচ্ছে, ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, সেও শুনছে 19%। আমার বিটি বলছে আব্বা আমরা ভারতে 19%। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে আমাদের ছেলে হয়নি। কথা বুঝতে পারেনি? 19% কেন? এদিকে বলে এরা 19%, এদের ছেলে পেলে। আবার ওরাই বলছে দাঁড়িয়ে, আরে মুসলমানদের জানো 10টা 12টা করে ছেলে, কি করবো বে, গরুর গোশ খাই তো আমাদের হয়ে যায়, তু খা তরু হবে। বড় কষ্টের বিষয় আমাদের দেশের, আমি নাম করব না, অশুভ লোক বক্তব্য দিতে গিয়ে আমাদেরকে মুসলমানকে জানোয়ার আখ্যা দিয়েছে। জানেন যে ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना ये जानवर का काम है, তার নাম লুব না। কিন্তু কষ্ট কোথায় জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর সন্তান। তেনার আব্বা কি ছিলেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বাপের 5 নম্বর সন্তান। মোদিজির আব্বাজি কি ছিলেন? কষ্ট ওই জায়গায় লাগে। একটা মিডিয়া এদের हिम्मत नहीं। मैं हिंदुस्तान के सारे मीडिया वालों को कहना चाहता हूं, मोदी जी हमारे देश के प्रधानमंत्री पार्लियामेंट में खड़ा होकर ये कहा कि मुसलमान अपने बीवियों के ऊपर बहुत ज्यादती करती है, ज्यादत करते हैं और इसके ऊपर ये लोग जुल्म करते हैं मुसलमान। এই কথাটা মোদিজি বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। और ये लोग तलाक देके बीबी को भगा देते हैं। एक एक मुसलमान, আসামের মুখ্যমন্ত্রী, আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, তিনি হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি বলেছেন মুসলমান 4-4 शादियां करते हैं और इसके ऊपर भी आईन लागू होनी चाहिए। আমাদের কাছে এসছে ভিডিও। আপনাদের এখানে কার কার 4টা বউ আছে? আপনার কটা? একটাই। আমারও একটাই। আপনার কটা ভাই? একটাই। 4টা হাসি নয়, 4টা বউ আমাদের কাছে, কারুর কাছে নেই। হয়তো প্রয়োজন মোতাবেক কেউ 2টো করেছে, করেছে না করেনি, 2টো করেছে। এখানে একটা কথা বলে দিই, যাদের 2টো বউ আছে তারা শুনো, তাদের জন্য এই উপদেশটা দিচ্ছি। বড় কঠিন আযাবে মুবতালা হয়ে যাবে যদি এই উপদেশ গ্রহণ করতে না পারে। নিজের মন চায় জিন্দেগি ইসলামে নাই, রব চায় আল্লাহর চাওয়া জিন্দেগিতে আপনাকে গুজার করতে হবে, ঠিক কিনা কথা বলে? আপনার মতো জিন্দেগি নয়। কেউ যদি 2টো বিবি রাখে শরীয়তে জায়েজ আছে, কিন্তু 2টো বিবিকে সমান চোখে দেখতে হবে। একটা বিবিকে যদি 30 টাকা কেজি চাল খাওয়াও আর একটা বিবিকে 20 টাকা, ফার্স্ট কাতারে তাহাজ্জুদ পড়লেও কেলানি খাবে, লেকে নিয়ে যাও, মার খাবে, রেহাই না। কাবা ঘরে যদি তাহাজ্জুদ পড়ো তারপরেও তুমি রেহাই পাবে না। তুমি যদি 5 বার হজ করো আর উমরা করো রেহাই পাবে না। এটা হচ্ছে শরীয়ত, ইসলাম, ছেলে খেলার জায়গা নয়। ওই জন্য কোরআনে আছে, তোমরা যদি একের অধিক বিবাহ করতে চাও, তোমার মনে যদি সন্দেহ হয় 2টো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মনকে জিজ্ঞেস করুন,
আর এই যুগটা যে যুগটা এসছে, আমরা কখনো দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না। ওই জন্যে একটাই যথেষ্ট। ওই জন্যে বেশিরভাগ মুসলমানের কটা করে বিবি? একটা করে। আর আমি প্রমাণ দেব, हिंदुस्तान के जितने कुत्ता मीडिया वाले हो, हमारे साथ हमारे जैसे मौलवी के साथ एक मर्तबा बैठो। আমাদের মতো মৌলবীকে ডাকবে না, জাজিস আনসারীর মতো মৌলবীকে ডাকবে না। কেন? আমাদের সামনে তাদের কিচ্ছু শিক্ষা চলবে না। আমরা বিক্রি হওয়া মৌলবী নয়। আমি 18 থেকে 20,000 জলসার ভেতরে 1000 বার দাওয়াত দিয়েছি। আঞ্জানা আমকসব রিপাবলিক টিভি, আঞ্জানা আমকসব আছে, আপনার রুবিকা লিয়াকত, আর যতজন আছে, আপনার যতগুলো হারামখোর আছে, এক মর্তবা हमारे साथ बैठ जाओ, हम तुम्हें इस्लाम समझाएंगे। মুসলমান যারা দুটো বউ রেখেছে से तो हलाल पंथाई विवाह करे रेखेছে, और हम देश के इतने अच्छे अच्छे लोग को दिखा देंगे, नेता और मंत्री दिखा देंगे घर में बीवी है और दूसरे जगह पे गर्लफ्रेंड रखा हुआ है। আমি বললে নেতারা খুঁজবে মালটা সালা ধরলো কি করে আমাদের গার্লফ্রেন্ড আছে। আমি তো জানি ওই গার্লফ্রেন্ডটা হচ্ছে আই লাভ ইউ। আপনারা দেখতে পাবেন, আমি বলবো না। পার্থবাবু জেলে আছেন, উনার গার্লফ্রেন্ডের নাম কি কি জানো? অর্পিতা। কত সুন্দর গার্লফ্রেন্ড, তাই না? আমরা বলিনি, মিডিয়া প্রকাশ করেছে, তোমরা প্রকাশ করেছো, আমরা জানি না। তার গার্লফ্রেন্ড, তার সঙ্গে আফের, তিনার বিবি আছে, বাল বাচ্চা আছে, তারপরেও বড় কষ্ট লাগে। একটা মুসলমান তো বিবাহ করে হালাল হালাল রেখেছে, ঠিক কিনা কথা বলে?